গাড়ির কন্টেনারে করে অনেকগুলো সোনা নিয়ে যাওয়া হচ্ছিল। তখনই একটা হেলিকপ্টার সেই কন্টেনার তুলে এখান থেকে উড়ে চলে যাচ্ছিল। আর এই গাড়ির ড্রাইভার এবং হেল্পার দুইজনে আনন্দ ফুর্তি করতে করতে গাড়ি চালাচ্ছিল। হেলিকপ্টারের শব্দে হেল্পার বলে, উস্তাদ পিছন থেকে কোনো শব্দ আসতেছে মনে হয়। তখন এই ড্রাইভার বলে, হ্যাঁ গাড়ি তো হালকা মনে হচ্ছে। আরে উপরে তাকিয়ে দেখ, হেলিকপ্টার আমাদের কন্টেনার নিয়ে যাচ্ছে মনে হচ্ছে। আর তখনই তারা দুইজনে মিলে এই গেটটা খুলে বাইরে চলে আসে। আর বাইরে চলে এসে উপরে হেলিকপ্টার দেখতে থাকে। হেল্পার বলে, আচ্ছা উস্তাদ ওই হেলিকপ্টারের কন্টেনার কাদের? তখন এই উস্তাদ থাপড় দিয়ে বলে, আরে আমাদের গাড়ির কন্টেনার, তাকিয়ে দেখ আমাদের গাড়ির পিছনে কন্টেনার নেই। এরপর দেখানো হয় সোনার দোকানে একটা ফোন বাজে, আর ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে বলে, আচ্ছা দুবাই থেকে সোনা আমদানি করতেছিলাম, সেই সোনার কন্টেনার কোন পর্যন্ত আছে জানো কি? তখন এই পাশ থেকে বলে, আমি তো জানি না, উস্তাদ বলতে পারবে। তখনই সে উস্তাদকে বলে, উস্তাদ মালিক ফোন দিয়েছিল সোনার বারের গাড়িটা কোথায় আছে? তখন এই লোকটা বলে, আরে আমি এখনই ফোন দিয়ে শুনতেছি ওই গাড়িটা কোথায় আছে। আর ফোনটা দিতেই ওপাশ থেকে বলে, উস্তাদ আমাদের গাড়ির কন্টেনার তো হেলিকপ্টার দিয়ে ছিনতাই করে নিয়ে গেছে। আর এই পাশ থেকে বলে, তোরা কোথায়? তখন তারা দুইজনে এখান থেকে পালিয়ে গ্রামে চলে আসে। আর গ্রামে চলে এসে একটা ভাঙা মেশিন কিনে, ঘাস কাটার মেশিন। আর এই মেশিনটাকে লাথি দিতেই এই মেশিনটা সোনার তৈরি হয়ে যায়। আর মেশিনটা চলতে শুরু করে, ঘাস কাটা শুরু করে। আর এই লোকটা পিছনে ঘুরে তাকিয়ে দেখে মেশিনে ঘাস কাটতেছে। আর সে অবাক হয়ে যায়। আর আল্লাহকে বলে, আল্লাহ লাখ লাখ শুক্রিয়া, তুমি এই মেশিনটা ঠিক করে দিয়েছো। আর আমার ঘাসও কাটতেছে, এখন আমার গরু খাবার পাবে। এদিকে সোনার দোকানে অন্য কর্মচারী ও গ্রামে চলে এসেছে। আর গ্রামে এসেই দেখে ওই গাড়ির ড্রাইভার একটা সোনার মেশিন কিনেছে। সেটা দেখে অবাক হয়ে বলে, এই ড্রাইভার বলছিল সোনাগুলো ছিনতাই হয়ে গেছে, এখানে তো দেখতেছি সোনার মেশিন, নিশ্চয়ই ও সোনাগুলো ছিনতাই করে এই সোনার মেশিন বানিয়েছে। তখন তাকে জিজ্ঞাসা করে, এই সোনার মেশিন তুই কোথায় পেলি? তুই নিশ্চয়ই মালিকের সোনাগুলো চুরি করে নিয়ে এসে এই সোনার মেশিনটা বানিয়েছিস। তখন এই লোকটা বলে, আরে ভাই দেখো, আমি একজন গরিব মানুষ, আমি ওই সোনা চিন্তাই করিনি, ওই সোনাগুলো একটা হেলিকপ্টারে সে চিন্তাই করে নিয়ে গেছে। তখন এই লোকটা বলে, তুই সত্যি করে বলে এই সোনাগুলো কোথায় পেয়েছিস? মালিকের সোনাগুলো চুরি করে নিয়ে এসে মেশিন বানিয়েছিস না? সত্যি না বললে কিন্তু আমি মালিকের কাছে নিয়ে ধরিয়ে দিব তোকে। মানে এই লোকটা বলে, বিশ্বাস কর ভাই, মালিকের সোনা আমি চুরি করিনি, এই মেশিনটা একটা ভাঙা মেশিন ছিল, আমি লাথি দিতেই সোনার মেশিন তৈরি হয়ে গেছে, এখন আমি কি করতে পারি? তখন এই লোকটা বলে, তোর কারণে মালিকের কাছ থেকে আমাদের পালিয়ে আসতে হয়েছে, আর আমাদের উস্তাদ এখনো পালিয়ে আছে, তোকে এখনই আমি উস্তাদের কাছে নিয়ে যাবো। এই বলে তাকে ঘাড় ধরে উস্তাদের রুমে নিয়ে এসে বলে, উস্তাদ সেই সোনার গাড়ির ড্রাইভারকে পেয়ে গেছি, এই হলো সোনার গাড়ির ড্রাইভার। তখন উস্তাদ বলে, এই কি সেই ড্রাইভার? তখন ওই লোকটা বলে, হ্যাঁ এই হলো সেই ড্রাইভার। তখন উস্তাদ বলে, সোনাগুলো কোথায় আছে বল। তখন এই লোকটা বলে, উস্তাদ সোনাগুলো ছিনতাই হয়ে গেছিল, আমি পালিয়ে ভয়ে গ্রামে চলে এসেছি, আর গরু পালতেছি, মেশিন দিয়ে ঘাস কাটতেছি, তখন এই লোকটা আমাকে ধরে নিয়ে এসেছে। তখন ওই লোকটা বলে, উস্তাদ আপনি জানেন না, ও যে গরুর ঘাস কাটার জন্য মেশিনটা ব্যবহার করতেছে, ওই মেশিনটা সোনার মেশিন, ও সোনা নিয়ে পালিয়ে গ্রামে এসে সোনার মেশিন বানিয়েছে, আর ঘরের ভিতরে মনে হয় সোনা আছে। তখন উস্তাদ বলে, ঠিক আছে এখনই চল ওর বাড়িতে, সেই সোনাগুলো লাগবে আর মালিককে ফিরিয়ে দিতে হবে, না হলে কিন্তু আমাদের সবাইকে জেলখানায় পচে মরতে হবে। তখন এই লোকটা বলে, উস্তাদ আমি সোনা নিইনি, আর ওটা সোনার মেশিন না, ওটা ভাঙা মেশিন ছিল। তখন উস্তাদ বলে, তোর জন্য আমরা এতদিন যাবৎ পালিয়ে আছি, আর তুই এখনো না করতেছিস, চল এখনই তোর বাড়িতে যাব, আর সেই সোনার মেশিনটা নিয়ে সোনাগুলো মালিককে ফিরিয়ে দিব। আর তারা মেশিনের কাছে আসতেছিল।